আসসালামু আলাইকুম। আজকে ক্লাস হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো নিয়ে। তো আমরা শুরু করি। আজকে ফার্স্ট যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমার স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের দৈর্ঘ্য বর্গমূল কত, মানে সিআরএমএস বেগ কত? সিআরএমএস বেগ অফ অক্সিজেন। আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি লাইফে এতবার করা লাগে যে এটার উত্তরটা মোটামুটি মুখস্থ হয়ে যায়। যেমন আমি দেখে বলতে পারতেছি এটা হচ্ছে 461 মিটার পার সেকেন্ড। যদি করি সেটা হচ্ছে এরকম যে সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার 3 RT/m। এখানে 3 এর মান হচ্ছে 8.314। টি হচ্ছে আমার যেহেতু স্বাভাবিক তাপমাত্রা বলছে তার মানে হতো 273 কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এম হচ্ছে 32 × 10⁻³ এটার ক্যালকুলেশন করলে কত, 461 মিটার পার সেকেন্ড এসে পড়বে। এটা হচ্ছে আমার আনসার। একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। আমরা জানি কি কোন একটা গ্যাস যখন আহ অতি নিম্ন চাপ, অতি নিম্ন চাপ এবং আম, অনেক উচ্চ তাপমাত্রার মধ্যে থাকে তখন এদের ছোটাছুটি বেড়ে যায় এবং এদের মধ্যকার দূরত্ব বেড়ে যায়, যার কারণে এদের মধ্যকার আকর্ষণ বলটা কমে যায়। যার কারণে আমার এই গ্যাসটা আদর্শ আচরণ করতে পারে। এটা কি তাহলে আমার উচ্চ চাপ? উচ্চ চাপ কি? না, উচ্চ চাপ হলে ভুল। উচ্চ তাপমাত্রা হইলে ঠিক আছে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার। মানে নিম্নচাপ তাপমাত্রায় আমার বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। তারপর এটা হচ্ছে আমার একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা যদি 5 হয় তাহলে শক্তির সমবিভাজন অনুযায়ী কণাটির মোট শক্তি কত? আমরা জানি শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা প্রতি হাফ কেটি শক্তি যায়। তাহলে স্বাধীনতার মাত্রা যদি হয় 5, তাহলে 5 × ½ কেটি সমান কত হইলো? সমান হইলো 5/2 কেটি। মোট শক্তি হচ্ছে 5/2 কেটি। এই যে এটা হচ্ছে আমার 5/2 কেটি। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না, কারণ মেঘ একটি তাপরোধী পদার্থ। স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলির জন্য কোন প্যারামিটার ধ্রুবক? স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাস অণুগুলোর জন্য কোনটা কোনটা ধ্রুবক? এটা হচ্ছে গতিবেগ। মোটামুটি গতিবেগ কি ধ্রুবক? উম আয়তন ধ্রুবক, গতিবেগ শক্তি। আচ্ছা, শক্তিটা দেখি। শক্তি হচ্ছে E = 3/2 NRT। এটা হচ্ছে সমস্ত গ্যাসের জন্য হচ্ছে 3/2 NKT। আচ্ছা, এটার মধ্যে এটি হচ্ছে আমার তাপমাত্রা। কোন প্যারামিটারটা ধ্রুবক? এই তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলোর জন্য কোনটা ধ্রুবক? ভর তো ধ্রুবই, কিন্তু গতিবেগ শক্তি, এই যে এটা আমার কাছে ধ্রুব মনে হইতেছে। তো এটা গেল গতিবেগ শক্তি। 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়। 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ কত? তো এটা হচ্ছে যে 760 মিলিমিটার ইঞ্চি। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? এটা একটা তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমান হচ্ছে ঋণাত্মক এত ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যেটা হচ্ছে 0 কেলভিন সেটা আমরা কি বলি? -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো আমার ঋণাত্মক বলে দিছে, তো 1 5 কোথায় আছে এই যে এটা। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে। কোনো গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ওই গ্যাসের ত্বরণের অবস্থার কি পরিবর্তন হবে? আপেক্ষিক বেগ বেশি মানে একটা বেগের পরিবর্তন আছে, তার মানে ত্বরণ হয়েছে, ত্বরণ বৃদ্ধি পাওয়া। শরৎকালে কোন সময় শিশির পড়ে? মেঘমুক্ত রাতে। কারণ মেঘমুক্ত হইলে কি হয়, যে তাপটা আছে রাতের যত সময় বাড়ে তত তাপটা আকাশে উড়ে যায়, যার কারণে তাপটা যখন মহাশূন্যে চলে যায় এই অবস্থায় ওই কম তাপমাত্রা, যখন বেশি তাপমাত্রা ছিল তখন যে আর্দ্রতাটা ছিল ওই আর্দ্রতা দিয়েই আমার বায়ুমণ্ডলটা ইয়ে হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, তখন শিশির পড়ে। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে? আমরা জানি গ্যাসের গতিশক্তি E = 3/2 nRT। যখন টি শূন্য হয়ে যাবে
তখন আমার গতিশক্তি শূন্য। টি শূন্য কখন? শূন্য কেলভিনে। এই জায়গায় আমার শূন্য কেলভিন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের আয়তন ও চাপ এর লেখো চিত্র কোন ধরনের? আমরা জানি কি চাপ আর আয়তন হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, মানে বি ইজ সমানুপাতিক 1/p। তো এখান থেকে দেখা যাচ্ছে পিভি ইকুয়াল টু কে। এরকম একটা সমীকরণ যেটা এক্স ওয়াই ইকুয়াল টু পি, এরকম একটা সমীকরণের সাথে কম্পেয়ার করা যায়। এরকম সমীকরণ দেখতে হয় যে এরকম। তো এটা দেখতে কি, এটা হচ্ছে অধিবৃত্তের মতো। লেখচিত্র কোন ধরনের? এটা হচ্ছে কারেক্ট আনসার অধিবৃত্ত। তবে তোমার কোনো বইয়ে যদি সমপরাবৃত্ত এগুলা লেখা থাকে তাহলে ওইটা হবে উত্তর, বাট বেসিক্যালি উত্তর হচ্ছে অধিবৃত্ত। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার তাপমাত্রার উপর। বাস্তব গ্যাস ও বয়েলের সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কখন? অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে। এখানে নিম্নচাপ নাই, উচ্চ তাপমাত্রা আছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসা হলে উহার আয়তন কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 300 কেলভিন। আর 7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 280 কেলভিন। আচ্ছা, একটি গ্যাসকে একই চাপে রেখে চাপ স্থির। আচ্ছা, তার মানে কি V1/T1 = V2/T2। 300 ml পরিমাণ ছিল, V1 এর মান হচ্ছে 300, T1 হচ্ছে 300 কেলভিন, V2 হচ্ছে আমার কত বের করতে বলছে, এবং T2 হচ্ছে 280। 300 300 কাটা, V2 সমান 280। উত্তর ইজি। আয়তন ও পরম তাপমাত্রা উভয় দ্বিগুণ হলে গ্যাসের চাপ। আয়তন ও পরম তাপমাত্রা উভয় দ্বিগুণ হলে, আচ্ছা কোন একটা গ্যাসের জন্য কি PV/T ইকুয়াল টু কে না, মানে ধ্রুবক না? দ্যাট মিনস P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আচ্ছা, আমার কি বলছে যে আয়তন ও পরম তাপমাত্রা উভয় দ্বিগুণ হয়েছে। তার মানে P1 P1 এর মতো, V1 V1 এর মতো, T1 T1 এর মতো। P2 কত হয়েছে? P2 আমার বের করতে বলছে। ওকে, আয়তন কি হয়েছে? আয়তন দ্বিগুণ হয়েছে, V1। আর তাপমাত্রা কি হয়েছে? আর তাপমাত্রা দ্বিগুণ হয়েছে। তাহলে T1 T1 কাটা, V1 V1 কাটা, তাহলে আবার 2 2 কাটা, তাহলে P1 = P2। মানে চাপ আসলে কিছুই হয় নাই, অপরিবর্তিত থাকবে। নিম্নের কোনটি গ্যাসের গতিতত্ত্বের জন্য সঠিক? নিউটনের গতিসূত্র মেনে চলে না, এটা ভুল। মেনে চলে। অণুগুলো অক্রম গতিতে গতিশীল, হ্যাঁ কথা সত্য। বিভিন্নভাবে এলোমেলো ভাবে গতিশীল। সকল গ্যাসের অণু সদৃশ না, তবে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য প্রত্যেকটা অণু সদৃশ। অণুগুলো নিজের মধ্যে আকর্ষিত হয় না। এই গ্যাসের গতিতত্ত্বের মধ্যে কি গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, যার কারণে এদের মধ্যে কোনো আকর্ষণ হয় না। নিম্নের কোনটি 16 ডিগ্রি তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ? এটা আসলে কে মনে রাখে? আমি জানি না, তবে একটা জিনিস মনে রাখতে পারো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ সেটা হচ্ছে 4.58 মিলিমিটার/ইঞ্চি। এটা আর কি জানা থাকা যায়, আর বাকিগুলা মুখস্থ করতে হয় আসলে, এর আর কোনো উপায় নেই। নিম্নের কোনটি অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য? তাপমাত্রা বৃদ্ধি করে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা হয়। অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা হয় না, পসিবল না। যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ওইখানে নির্দিষ্ট তাপমাত্রায় আরো বাষ্প গ্রহণ করতে পারে। যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ওইখানে নির্দিষ্ট তাপমাত্রায় আরো বাষ্প গ্রহণ করতে পারে, এটা সত্য। এবং অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য কি বয়লের সূত্র, চার্চের সূত্র, উভয় সূত্রই মানে। তো এই বি আমার হচ্ছে সঠিক উত্তর। নিম্নের কোনটি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বাল্বের গ্লেসিয়ার ধ্রুবক? 10 ডিগ্রি তাপমাত্রার জন্য উত্তর হচ্ছে এটা। আমি আর কি এইভাবে ডাইরেক্ট মুখস্থ করি না, হাতে গোনা কয়েকটা, যেমন কয়েকটা অঙ্ক করতে করতে মুখস্থ থাকে। যেমন আমার হচ্ছে 30 ডিগ্রির জন্য সম্ভবত এই যে 1.65, এরকম হাতে গোনা একটা দুইটা মনে থাকে। চাপ, তাপ ও আয়তন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? V = V0 × 1 + θ/273।
এটা তো সঠিক। পি ইজ ইকুয়াল টু পি নট ওয়ান প্লাস থিটা বাই 273, এটাও তো সঠিক। পি ইজ ইকুয়াল টু এন আর টি, এটাও সঠিক। এই যে এটা ভুল। এখানে কি আমরা জানি এন সমান কি, এম বাই এম। এটা হচ্ছে আমার আণবিক ভর, এটা হচ্ছে আমার গ্যাসের ভর। এখানে আমার এই যে উল্টা, উপরে হচ্ছে আণবিক ভর, নিচে আমার গ্যাসের ভর। এই কারণে এখানে এন এর সূত্রটা আসে না, এই যে এখানে এন আসবে না, এই জায়গায় ওয়ান বাই এন এসে গেছে, যার কারণে এটা ভুল। তো এই প্রশ্নের জন্য সঠিক কোনটা, এটাই আমার উত্তর। And